গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মচ্চিতা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং হর্ষন্তি চ রমন্তি চ। তো কথাটার বাংলা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে বলছে, যাহাদিগের চিত্ত আমাতে অর্পিত, যাহাদের প্রাণ আমা ভিন্ন অন্য কিছুতে মনোনিবেশ করে না, যাহারা আমাকে ছাড়া, যাদের বাঁচার কোনো আকাঙ্ক্ষা থাকে না, মদগত চিত্ত, মদ ভাবাপন্ন। কি অপূর্ব! তো আমি এইরূপ ভক্তগণ আমার কথা ভক্তদের আস্বাদন করিয়ে তিনি নিজেও আনন্দ পান আর অপরকেও তিনি আনন্দ প্রদান করেন। এই সমস্ত ভক্তের আর অভাব থাকে না, কারণ তারা আমার কথা বলে প্রেমানন্দ উপভোগ করেন। আর যখনই আমার এই ভাগবত কথা, কৃষ্ণ কথা ভক্তদের শ্রবণ করিয়ে প্রেমানন্দ নিজেও লাভ করেন আর প্রেমে তাদেরকেও ভাসিয়ে দেন। এটাই হচ্ছে তাদের স্বভাব। তাই বলেছে মচ্চিতা মদ গত প্রাণা, যারা তাদের প্রাণটাকে নিবেদন করে দিয়েছে, আত্মনিবেদন করে দিয়েছে, সমস্ত মন প্রাণ ধন চঞ্চ সমস্ত আমার চরণে অর্পণ করে দিয়েছে। বোধয়ন্ত পরস্পরম, অর্থাৎ পরস্পর আমার কথা তারা সদা সর্বদা আলোচনা করেন। কি অপূর্ব! দেখুন, তাহলে ভগবানের চিন্তা যদি আমরা করি আর ভগবানের কথা যদি আমরা সবসময় আলোচনা করি, তাই বলছি কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যারা আমার কথার প্রেমে ভেসে যায়, আমার কথা আলোচনা করে যাদের আনন্দ উৎপন্ন হয়, তাদের সঙ্গে আমার ভেদাভেদ থাকে না, তাদের সঙ্গে আমার প্রেম বিনিময়, অর্থাৎ কৃষ্ণ প্রেম, আমাদের সম্পর্কটা ঘনিষ্ঠ হয়ে যায়। ভক্ত ভগবানের সম্বন্ধটা একদম ঘনিষ্ঠ হয়ে যায়। ভগবান আর দূরে সরে থাকতে পারে না। জয় রাধে। যাই হোক, আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন, আর দিবানিশি কৃষ্ণ নাম জপ করুন, তাহলেই দেখবেন সব আপনার নিকটে। জয় রাধে, জয় নিতাই।